সম্মানিত দিনী ভাই ও বোন, আগামীকাল বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট একটি আমল যদি করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা সব সময় দুঃখে কষ্টে পেরেশানিতে থাকেন, ছোট্ট আমলটি একবার করেই দেখুন না, ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ পেরেশানি বালা মুসিবত অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনার রিজিককে এত বেশি প্রশস্ত করে দিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে প্রাচুর্য দান করিবেন, ধন ভাণ্ডার আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন, উন্মুক্ত করে দিবেন। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন যারা খুব বেশি কষ্টে, মানুষ সম্মান করে না, মানুষ দেখলে অপমান করে, বেইজ্জতি করে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করুন না, দেখেন মানুষ আপনাকে কিভাবে সম্মান করে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, রিজিক ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, যদি সম্মান পেতে হয়, রিজিক পেতে হয়, কষ্ট থেকে মুক্তি পেতে চান, অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে চান, অবশ্যই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই ধাবিত হতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক যদি আপনার উপরে সন্তুষ্টি থাকে, তাহলে পৃথিবী একদিকে চলে গেলে আপনি যদি আরেক দিকে থাকেন, আল্লাহ পাক আপনাকে সেখানেই সুখে রাখবেন, সেখানেই আপনার জন্য নাজাতের জরিয়া করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন, কতবার দোয়াটি পাঠ করবেন, কখন পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে রাখবো। তবে একটি কথা বলি আমি, যে কথা না বললেই নয়, এই সমস্ত আমলের ভিডিওতে ঢুকে ঢুকে অনেকেই আজে বাজে মানুষ আছে যারা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা এই সমস্ত আমলের ভিডিওতে বাজে কমেন্ট করে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, হেদায়েতের পথে আসুন, যারা এই সমস্ত আজে বাজে কমেন্টগুলো করুন, আপনারা একবার এই ছোট্ট আমলটি বিশ্বাসের সাথে করে দেখুন না, কাজ হয় কিনা। যদি আমলটি করার পরে আপনার ভালো না লাগে, তখন আপনি একটা কথা বলতে পারেন, কিন্তু আপনি আমল না করে শুধু আজে বাজে কথা কেন বলেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, একটা বার আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমলটি একবার করেই দেখুন না, এরপরে কথা বলেন, না করে কেন কথা বলেন? সম্মানিত দিনী ভাই বোন, যে যাই বলুক না কেন, আমি আমার প্রিয় মুসলমান ভাই ও বোনদেরকে কোনো আজে বাজে কথা বলবো না, তাদের মনে কষ্ট দিব না ইনশাআল্লাহ। তাদেরকে বিনয়ের সাথে আমি বলবো, সম্মানিত মুসলমান দিনী ভাই ও বোন আমার, আপনারা আমল করে দেখুন, ইনশাআল্লাহ আমলের সঠিক ফলাফল আপনারা পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি যে বা যারাই করবে তারাই ফল পাবে। এই সমস্ত আমল করার পরেও যদি আপনি ফল না পান, তাহলে আপনি হতভাগা, আপনি দুর্ভাগা, কপাল পোড়া, আপনার থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নেই। কারণ আজকে যে আমলের কথা বলবো, এই আমল করে সাহাবী ইকরামগণ ফল পেয়েছেন, তাবিঈগণ ফল পেয়েছেন, নবী রাসূলগণ এই আমল করেছেন, আর আপনি কোথাকার সামান্য একজন সাধারণ মানুষ, আপনি এই আমলকে তুচ্ছ মনে করেন। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করুন, না হয় আপনি ধ্বংস হয়ে যেতে পারেন এই সমস্ত আমলকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে। সম্মানিত দিনী ভাই ও বোন, পৃথিবীতে দোয়া কবুলের সবচাইতে শক্তিশালী যদি কোনো আমল থাকে, ইবাদত থাকে, তা হলো সলাতুল হাজত, 2 রাকাত নামাজ। আর এই 2 রাকাত নামাজের মধ্যে বিশেষ কয়েকটি আল্লাহ পাকের নাম পাঠ করিতে পারেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, সন্দেহ ছাড়া বিশ্বাসের সাথে আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই আমলের প্রতিদান দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কখন কিভাবে করতে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। সকলেই ধৈর্য ধরে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, ইনশাআল্লাহ আমলটি শিক্ষা করে রাখুন। জীবনে কোনো একদিন হলেও এই আমলের কথা মনে পড়বে, এই আমলটি করে আপনার সকল সমস্যার সমাধান করাতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যারা অভাবে আছেন, এই ছোট্ট আমলটি করুন, রিজিক আসবে। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, লোকসান হয়, লাভ হয় না। ছোট্ট আমলটি একবার আপনার দোকানের মধ্যে বসে বসে করে দেখুন না, আপনার দোকানে কি পরিমাণ লাভ হয়।
হয়তোবা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাও দিতে পারেন। ধৈর্য ধরতে হবে। মুমিন যখন ধৈর্য ধরবে আর সেই ধৈর্যের মধ্যেই মুমিনের সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সুস্পষ্ট করে আমাদেরকে এই কথা বলেই দিয়েছেন, এতে অবিশ্বাস করার কি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ভুলের মধ্যে আছে, মানুষ ভুলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তাহারা নয় যাহারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, সৎ পথে চলেছে, সলিহিনদের অন্তর্ভুক্ত হতে পেরেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ পথে চলেছে, সত্যের আদেশ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে, এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল বলে ঘোষণা দিয়েছেন। আর যারা অধৈর্যশীল, ধৈর্য ধরতে পারে না, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসপ্রাপ্ত বলে ঘোষণা করেছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ছেলে মারা গিয়েছে, ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক আপনাকে দেখবেন। আপনার বাবা মারা গিয়েছে, ধৈর্য ধারণ করেন। মা মারা গিয়েছে, ধৈর্য ধারণ করেন। বোন মারা গিয়েছে, প্রিয় মানুষ মারা গিয়েছে, ধৈর্য ধারণ করেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো এক ব্যবস্থা করে দিবেন, আর এই ধৈর্যের বিনিময়ে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেনই করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কোনো কিছুতে হতাশ হওয়া যাবে না, কারণ আমরা এসেছি একা, যাব একা। দুনিয়ার মধ্যে আপন বলতে কোনো কিছু নাই। বিশেষ করে যে সকল দিনী ভাই ও বাবারা ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি তাদের বোঝানোর জন্য ছোট্ট একটি কথা বলবো যে ভাই ও বাবারা যারা আছেন, যারা প্রাপ্তবয়স্ক আছেন, আপনারা বিষয়টি অত্যন্ত ভালো করেই বুঝেন। যারা বোঝেন না তাদেরকে বলছি, আপনি যদি অর্থ উপার্জন করতে পারেন, আপনার দাম আছে। আপনি যদি অর্থ উপার্জন করতে না পারেন, সমাজের কাছে আপনার কোনো দাম নাই, কোনো মানুষের কাছে দাম নাই, বাবা মার কাছে দাম নাই, স্ত্রী সন্তানের কাছে আপনার কোনো মূল্য নাই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পৃথিবীতে আমরা এসেছি একা, যাব একা। পৃথিবীতে আমরা কত কিছু করি, বিবাহ শাদী করি, ছেলে মেয়ে হয়, বাবা মা আছে, এগুলো সবই হলো ইবাদতের সুবিধার্থে। অতএব ইবাদতকে বাদ দিয়ে এগুলো করা যাবে না ভাই ও বোনেরা আমার। ইবাদত আগে, অতঃপর এগুলো। কারণ হলো আমাদের ইবাদতের সুবিধার জন্যই তো আল্লাহ পাক আমাদেরকে এত কিছু দান করলেন। বাবা মা, ছেলে সন্তান, কত কিছু দান করলেন, সম্পদ, এগুলো তো আমাদেরকে আল্লাহ পাক শুধু তার ইবাদতের সুবিধার জন্য দান করেছেন, বানিয়েছেন। অতএব আল্লাহ পাকের ইবাদতকে আগে রাখতে হবে, ছেলে সন্তান, বাবা মা, ভাই বোন পরে রাখতে হবে, সেটিও একটি ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, সর্বোপরি কথা হলো, টাকা ছাড়া, অর্থ ছাড়া কোনো পুরুষের এই পৃথিবীতে তার কোনো রকম মূল্য নাই। না আছে তার বাবা মার কাছে, না আছে স্ত্রী সন্তানের কাছে, না আছে ভাই বোনের কাছে, পৃথিবীর কারো কাছে তার কোনো মূল্য নাই। অতএব আপনাদেরকে পরিশ্রম করতে হবে। শুধু আমল করলেই যে ধনী হওয়া যায়, বিষয়টি এমন না। আমল করার পাশাপাশি আপনাকে আল্লাহ পাকের এই দুনিয়ায় আল্লাহ পাকের নিয়ামত খুঁজতে হবে। আপনার কাজ, চাকরি, যেখানে ব্যবসা বাণিজ্য যাই করেন, সেগুলো থেকে আপনাকে গভীর মনোযোগ দিয়ে সেই কাজগুলো সমাধান করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে লোকসান হচ্ছে, সেখানে লক্ষ্য করা যে কিভাবে এটাকে লোকসান থেকে বাঁচানো যায়। এটাও আল্লাহ তাআলার ইবাদত, কারণ আল্লাহ তাআলা তো আপনাকে এগুলো ইবাদতের জন্যই বানিয়েছেন। আপনি যা করবেন, মুমিনের সব কাজ, মুমিন যা করে সমস্ত কিছুই হলো আল্লাহ পাকের ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, এর পরেও বিশেষ কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, সে কথাই বলবো, সে আমলটি শিক্ষা দেব, যে আমলটি অত্যন্ত কার্যকরী, যে আমলটি করলে আল্লাহ পাক সরাসরি আমাদেরকে সাহায্য করে থাকেন। ইতিপূর্বে অনেককেই সাহায্য করেছেন, অনেক সাহাবীদেরকে, অনেক জীবনী আছে, অনেক ঘটনা আছে, তাদের আল্লাহ পাক সরাসরি সাহায্য করেছেন। অনেক নবী রাসূলদেরকে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন। আমরাও যদি এই আমলটি করি, আমরাও যদি তাদের মতো ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে ছোট্ট আমলটি করিতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ঠিক তাদের মতোই সাহায্য করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন কথা না বাড়িয়ে আমরা আমলটি শিক্ষা করে আসি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পবিত্র হয়ে থাকে শরীর, কাপড় চোপড় সমস্ত কিছু আপনার শরীরে যা পরিধান করে থাকবেন, সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, পবিত্র করে নেবেন। অতঃপর উত্তম রূপে ওযু
অজু করবেন। অজু করার পরে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিতে হবে, নামাজের নিয়ত। আপনি যে নামাজটি পড়বেন 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করিতে হবে। অনেকেই নিয়তটি পারেন না, তাই আমি নিয়তটি বলে দিচ্ছি। নিয়তটি এভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। সকলেই ভালো করে নিয়তটি শুনে রাখুন। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়িতেছি। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে আপনার হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এভাবে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুদ্ধ করে এভাবে পাঠ করিবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিতে হবে এভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলতে হবে এভাবে: আমিন। অতঃপর আবার বিসমিল্লাহ পাঠ করতে হবে: বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন। আপনার কাছে যেই সূরা সহজ মনে হয়, ভালো মনে হয়, সেই সূরাটি পাঠ করবেন। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি, সকলেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। শুদ্ধ করে একটি সূরা পাঠ করে নেবেন। চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করিবেন: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন: রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করতে হবে। অথবা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করিবেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। শুদ্ধ করে এই তাসবিহটি পাঠ করিবেন কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার। পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে। সকলেই দোয়াটি আমার সাথে সাথে পড়ুন: ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়া পাঠ করিবেন: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই বসে অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করিবেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অথবা ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। সেই দোয়াটি হলো: ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ,
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। প্রথম সেজদায় অর্ধেক পাঠ করবেন, দ্বিতীয় সেজদায় পুরাটা পাঠ করবেন। এভাবে পাঠ করা শেষ করবেন, 3 বার কমপক্ষে দোয়াটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ এভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতবার আমিন বলবেন, আমিন, অতবার বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, অতবার পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করবেন এভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি না পারেন তাহলে অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন, অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি আবার পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন তাহলে অল্প একটু সময় সোজা হয়ে বসে অপেক্ষা করিবেন। অবশ্যই অপেক্ষা করতে হবে, সোজা হয়ে বসাটা ওয়াজিব। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করতে হবে 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি 3 বার পাঠ করবেন এভাবে সুন্দর করে। 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ এইভাবে পাঠ করতে হবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দুরূদ শরীফ পাঠ করবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন এইভাবে: اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে একটি সালাম দিবেন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে নামাজটিকে যে স্থানে শেষ করবেন সেই স্থানে বসবেন। বসে প্রথমে সালাম শেষ করার সঙ্গে সঙ্গে দুরূদ পাঠ করিবেন, এটা সুন্নাহ, সকলেই খেয়াল করবেন। যে কোনো একটি দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো একটি দুরূদ পাঠ করবেন। পাঠ করা শেষ করে একবার আল্লাহু আকবার একবার, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে। দোয়াটি সকলেই আমার সাথে সাথে পড়ুন। এই দোয়াটি 400 বার পাঠ করিতে হবে। সকলে ভালো করে মনে করে রাখুন, এই দোয়াটি 400 বার পাঠ করতে হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। যদি বিরহমাতিকা আস্তাগীথ এটি বলতে কঠিন হয়ে যায় তাহলে শুধুমাত্র ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দোয়াটি এত পাওয়ার, এই আমলটি একবার করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেই দিন এই ছোট্ট আমলটি করা শুরু করবেন সেদিন থেকেই আপনার বরকত আসা শুরু হবে ইনশাআল্লাহ। যখন থেকে এই আমলটি করবেন তখন থেকেই বরকত শুরু হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, তাই বিলম্ব না করে পবিত্রতা অর্জন করে উত্তম রূপে উঁচু করে আমলটি করা শুরু করুন। দোয়াটি পাঠ করার পরে কিভাবে কি করবেন? সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করার পরে দুরূদ পাঠ করিতে হবে 11 বার। দুরূদটি কিভাবে পাঠ করিবেন? দুরূদ আরো বেশি পাঠ করতে পারলে ভালো, যদি না পারেন কমপক্ষে একবার দুরূদ পাঠ করিবেন। দুরূদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করিবেন। যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে ছোট্ট দুরূদটি পাঠ করিতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমলটি পরিপূর্ণ হয়ে গেলে দুহাত তুলে এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আপনার যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইবেন। আল্লাহ পাক আপনার সমস্ত চাওয়া পূরণ করবেন, সমস্ত দোয়া কবুল করবেন, সমস্ত হাজত আল্লাহ পাক গায়বী খাজানা থেকে আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আমলটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, উপকারী ছিল। অতএব প্রত্যেকে চেষ্টা করবেন ভিডিওতে একটি লাইক করে দেওয়ার জন্য। অবশ্যই এই চ্যানেলের নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন, আর সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। বলা তো যায় না ভিডিওটি কে দেখে কে আমলটি করে, আপনার একটা শেয়ারের কারণে যদি কেউ ভিডিওটি দেখে আমলটি করে সেও সব পাবে, আপনিও তার সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ, সাদগায়ে জারিয়া যাকে বলে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। সকলের জন্য দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।